এখনো সনাতন পদ্ধতিতে পাট বীজ উৎপাদন করছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা। দেশের চাহিদা পূরণে বীজ উৎপাদনে অপার সম্ভাবনা থাকলেও নানা জটিলতায় আগ্রহ হারাচ্ছেন চাষি। অথচ ৮৫% পাট বীজ আমদানি করা হচ্ছে ভারত থেকে। পাট ও বীজের উন্নয়নে জেলায় একটি গবেষণা কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন সাধারণ কৃষকরা। দেশের ১/৩ পাট বীজ উৎপাদন হয় চাঁপাইনবাবগঞ্জে। চলতি মৌসুমে জেলায় ১৭০০ একর জমিতে ৩৫০ টন পাট বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যদিও এর চেয়ে দ্বিগুণ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। অন্য ফসল উৎপাদনের চাইতে অধিক লাভজনক হওয়ায় পাট বীজ উৎপাদনে আগ্রহী সাধারণ কৃষকরা। কিন্তু সনাতনী প্রথার কারণে ব্যাহত হচ্ছে আশানুরূপ উৎপাদন। বাপ-দাদার আমল থেকে যা করে গেছে তা আমরা এখনও করছি, তবে প্রশিক্ষণ পেলে আমরা অনেক লাভবান হতে পারবো। সরকার কোনো পরামর্শ পাচ্ছি না, পরামর্শ পাইলে হয়তো আরও পাটের ফলন বেশি হতো, উন্নত মান বেশি হতো। রোগ বৃদ্ধি কমাতে পারলে পাটটা আপনার ফলন ভালো হতো। আধুনিক কৃষি পদ্ধতি আর পৃষ্ঠপোষকতার অভাবে হতাশ কৃষকরা। তার উপর ভারত থেকে আমদানিকৃত বীজের কারণে বাজার হারাচ্ছেন তারা। ভারত থেকে বীজ আসে এসে উৎপন্ন করে দেয়, দিয়ে আমাদের বীজটা হয়তো ওই ৬,০০০-এর জায়গাতে ৫,০০০ করে দেয়। ইন্ডিয়া যখন বীজ দিতে চাই তখন আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে বীজ নেয় না, ওখান থেকে যখন কিছু সুবিধা পাই তখন সব ইন্ডিয়া থেকে নিয়ে নেয়। অনেক সময় দেখা যায় যে খরচটা বেশি হয়ে যাচ্ছে, লাভটা কমে যাচ্ছে। এখন ৬ মাস পরে লাভটা পেলাম না, না পেলে তো আমাদের কষ্ট হয়। পাট বীজ উৎপাদনে অপার সম্ভাবনা রয়েছে, সেই লক্ষ্যে গবেষণাগার প্রতিষ্ঠার তাগিদ জোরালো হচ্ছে। কিন্তু এ সংক্রান্ত প্রস্তাবনা এখনও ফাইলবন্দি বলে জানালেন এই কর্মকর্তা। পাট বীজ উৎপাদন গবেষণা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছি এবং যার জন্য আমার একটা প্রাথমিক সমীক্ষা সম্পন্ন হয়েছে। এই সমীক্ষা সম্পন্ন করে আমরা সেই কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মনোয়ার হোসেন জুয়েল, যমুনা নিউজ, চাঁপাইনবাবগঞ্জ।